সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গাফুরা। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে সাত আসমান, ওয়াল আরদু, এই জমিনও জিকির করে, ওয়া মান ফীহিন্না, এই আসমানে এবং জমিনে যত বস্তু আছে, সেটা জড় পদার্থ হোক আর জীব পদার্থ হোক, প্রত্যেকটা বস্তু আল্লাহর জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ বুঝো না, কিন্তু প্রত্যেকটা বস্তুই জিকির করে। এই চেয়ার জিকির করে, এই কাপড় জিকির করে, এই জায়নামাজ জিকির করে, এই কার্পেট জিকির করে, সমস্ত মাখলুক আল্লাহর জিকির করে। এই আয়াতের তাফসিরে গতকাল মোতালা করলাম, আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির একটা তাফসির আছে, আদ-দুররুল মানসুর ফি তাফসির বিল মাহসুর। আদ-দুররুল মানসুর ফি তাফসির বিল মাহসুর। এই দুররুল মানসুর এই তাফসিরের মধ্যে তিনি হাদিস দিয়ে সাহাবে কেরামের কোল এবং বাণী দিয়ে তাফসিরটা করছেন। তাফসিরের মূল উপজীব্য সাহাবে কেরাম, তাবিঈন, তাদের বাণী, হাদিস দিয়ে তাফসির গ্রন্থটা উনি রেফারেন্সটা করছেন, ব্যাখ্যাগুলো করছেন হাদিসের আলোকে। এজন্য এটার নাম আদ-দুররুল মানসুর ফি তাফসির বিল মাহসুর। এই আয়াতের অনেক লম্বা উনি তাফসির করছেন। এটার মধ্যে উনি উল্লেখ করছেন প্রথম আসমান কি জিকির করে, দ্বিতীয় আসমান কি জিকির করে, তৃতীয়, চতুর্থ, প্রত্যেক আসমানের আলাদা আলাদা জিকির, স্বয়ং আকাশ জিকির করে, প্রত্যেকটা প্রাণী জিকির করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো প্রাণীকে মুখে মাইরো না, এই মুখে সে জিকির করে, এই মুখে তোমরা মারবা না। কাপড় নাপাক রাখবা না, কারণ এই কাপড়ও জিকির করে, যখন নাপাক থাকে তার জিকির বন্ধ হয়ে যায়। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, প্রত্যেক বস্তু জিকির করে, দরজা জানালাও জিকির করে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যখন জিকির করতেন, এই ওনার জিকিরের প্রভাবটা এমন হইতো, ওনার ঘরের দরজা জানালা সবকিছু জিকির করতে থাকতো। এখন বন্ডরা জিকির করলে তো আর ওই দরজা জানালা জিকির হয় না, এই জন্য আর ডোল লয়ে রয়েছে, জিকির করার সাথে কি ডোল বাইরায়। ওই খাজা মঈনুদ্দিন চিশতির সেই রূহ আসে না, কিন্তু কৃত্রিম ভাবে আওয়াজ বের করে। রহ গয়া রুসমে আজা রূহ বেলালি ন রহি, ফলসফা তো রহ গয়া তালকিন গজালি ন রহি। আজানের রুসুম আছে, বেলালের সেই রূহ নাই, বেলালের সেই রূহ নাই। ফালসাফা আছে, দর্শন আছে, ইমাম গাজালির সেই শিক্ষা নাই, সব কৃত্রিমতাই হয়ে গেছে। এটার মধ্যে তাফসিরে লম্বা তাফসির আমি অনেকক্ষণ কালকে এই রাত্রে পড়েছি, সকালেও পড়েছি। সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত সেখানে উল্লেখ করছেন। তিনি বলেন যে মাসিদা সাইদুন ওয়ালা উদিদাত ইদাতুন ওয়ালা কুতিআত ওয়াশিজাতুন ইল্লা বিকিল্লাতি তাসমিহ। যত এই যে পাখি শিকার করে, গাছ কেটে ফেলে, শিকড় থেকে উপড়ে ফেলে এবং কাঁটাযুক্ত গাছ কাটা হয়, যত কাঁটা ধ্বংস হয় ইল্লা বিকিল্লাতি তাসবিহ, তাসবিহ কম করার কারণে হয়। এটা কি ব্যাখ্যা? যে একটা মাছ সাগরে আছে, বড়শিতে সে শিকার করে, জাল দিয়ে শিকার করে। কোন মাছটা শিকার করে? যেই মাছের উপরে তাসবিহ ছিল, সেই তাসবিহ থেকে যখন গাফেল হয়, তখন সে শিকারে পরিণত হয়। যখন সে জিকিরে থাকে, তাসবিহতে থাকে, তখন শিকারী তাকে শিকার করতে পারে না। যেই ডালাটা জিকির থেকে গাফেল, সেই ডালাটা ভেঙে যায়, সেই ডালাটা কেটে ফেলা হয়। যে গাছটা উপড়ে ফেলা হয়, যখন সে জিকির থেকে গাফেল, তাকে উপড়ে ফেলা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দুররুল মানসুরে উল্লেখ করছেন, মাসিদা সাইদুন ওয়ালা উদিদাত ইদাতুন ওয়ালা কুতিআত ওয়াশিজাতুন ইল্লা বিকিল্লাতি তাসবিহ। যখন তারা তাসবিহ ছেড়ে দেয়, তখনই তারা বিপর্যয়ের শিকার হয়ে ধরা পড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা বর্ণনা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিদা মিন তাইরিন ফিস সামা, আকাশের কোনো পাখি শিকারের জালে ধরা পড়ে না। ওয়ালা সামাকুন ফিল মা,
কোনো পানির কোনো মাছও শিকারীর জালে ধরা পড়ে না, হাত্তা ইয়াদা মাফতারাজাল্লাহু আলাইহি মিনাত তাসবিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর যে তাসবিহ আরোপ করেছেন, যখন সেই তাসবিহ থেকে গাফেল হয় তখনই সে শিকারীর জালে ধরা পড়ে। সমস্ত মাখলুকের রিজিক, সমস্ত মাখলুকের হায়াত এই তাসবিহর উপর নির্ভর করে। মানুষও যখন জিকির থেকে গাফেল তখন ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান তার উপর গালিব এসে যায়। শয়তান গালিব এসে গেলে তখন তার দ্বারা অন্যায় পাপ হয়, সে শান্তি থেকে মাহরুম হয়ে যায়। যখন সে জিকিরের মধ্যে থাকে শয়তান তাকে ক্ষতি করতে পারে না, বিপদ তাকে আচ্ছন্ন করতে পারে না। বিপদে পড়েছেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহই সমস্যার সমাধান করবেন। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই যথেষ্ট, আল্লাহই তাকে সাথে সাথে উদ্ধার করবেন। এই হাদিসটা বলে শেষ করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা কে বর্ণিত দুরুল মানসুর এই হাদিসটা আনছে, তিনি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজালুল বাহাইমি কুল্লিহা ওয়া হাশাশুল আরদি ওয়ান নামলি ওয়া বারাকিস ওয়াল জারাদ ওয়াল বিগাল ওয়াল খাইলি ওয়াদ দাওয়াবি কুল্লিহা ওয়া গায়রি যালিক। যত সৃষ্টি আছে, গোড়া হোক, গাধা হোক, খচ্চর হোক, পিপিলিকা হোক, সেটা সার পোকা হোক, অন্য কোনো জমিনের কীটপতঙ্গ হোক, সমস্ত মখলুকের হায়াত হলো আজালুহা ফিত তাসবিহ। সমস্ত মখলুকের তাসবিহ হলো তার হায়াত, তাসবিহ তার হায়াত। ফাইজা ইনকাজা তাসবিহুহা কাবাযাল্লাহু আরওয়াহাহা, যখন তার তাসবিহ শেষ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহকে কবজা করে নেন। তাসবিহ পড়ে না, তার রূহ কবজা, তার হায়াত শেষ। ওয়ালাইসা ইলা মালাকিল মাউতি মিনহা শাই। এই হাদিসের শেষে কি লিখছে? ওয়ালাইসা ইলা মালাকিল মাউতি মিনহা শাই। মালাকুল মউতের এখানে কোনো কাজ নাই, এক্সেস নেই। তার রিজিক, তার জিকির শেষ, তার হায়াত শেষ। যখন সে জিকির বন্ধ করে দেয় তাকে তখন কবাযাল্লাহু আরওয়াহাহা, আল্লাহ তার রূহকে কবজা করে নেন, আল্লাহ তার রূহকে কবজা করে তার মউত দিয়ে দেন। সমস্ত মখলুক আজাল হলো জিকির, আজালুহা ফিত তাসবিহ। তাসবিহ হলো সমস্ত দুনিয়ার প্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন তাসবিহর জন্য। ফেরেশতারা এক মুহূর্ত তাসবিহ ছাড়া নাই, কোনো মখলুক তাসবিহ ছাড়া নাই, কোনো মখলুক জিকির ছাড়া নাই। জিকির হইলই প্রাণ। যে ফেরেশতাকে যেই জিকির দিছে অলওয়েজ 24 আওয়ার্স, এক সেকেন্ডও জিকির ছাড়া থাকে না। আল্লাহর আরশের পাশে চতুর্দিকে তওয়াফ করতেছে, জিকির করতেছে। যাকে আল্লাহ সিজদায় রাখছে সিজদায় করে জিকির করতেছে, রুকুতে রাখছে রুকুতে করে জিকির করতেছে, কিয়াম অবস্থায় জিকির করতেছে। জিকির হলো সারা দুনিয়ার প্রাণ এবং শক্তি। শুধু একমাত্র মানুষ হলো ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তার রবের অকৃতজ্ঞ, সে জিকির করে না। এজন্য আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি পরিমাণে করো, অল্প না। অল্প জিকির মুনাফিকরাও করে, এটা আল্লাহর চাহিদা না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, মুনাফিকরা অল্প অল্প জিকির করে। এই জিকির আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পছন্দ করেন হরদম জিকিরে থাক, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর ইসলামের হুকুম আহকাম তো অনেক, এত পালন করাটা আমার জন্য কঠিন, আমার একটা সহজ আমল দিয়ে দেন, আমি ওইটা করতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। তুমি যদি একটা আমল চাও তাহলে সেটা হলো তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকির দ্বারা ভিজা থাকে, জিহ্বা যেন চুপ না থাকে। বাসে আছেন, চলতেছেন, কেন সময় কেন নষ্ট করবো? এই হায়াতের তো মূল্য আছে। একটা টাইম আমার জিকির ছাড়া যেটা মাইনাস হয়ে গেল, এটা তো আর আমার হায়াতের মধ্যে যোগ হবে না, ফিরে আসবে না। এই সময়টা আমি লাভ ছাড়া সময়টা আমি নষ্ট করব। ওই সাহাবী বলতেছে ইসলামের হুকুম তো অনেক, আমার একটা সহজ করে দেন, আমি এটা করতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে যেন তোমার সবসময় জিহ্বা তরতাজা থাকে। বসে আছেন, আল্লাহ একজনে কথা বলতেছেন, জিকির করে, ফোনে কথা বলতেছেন, সে উত্তর দিচ্ছে, আপনার বলার পরে সে যখন উত্তর করে এই টাইমটা তো ফাঁকা, জিহ্বা দিয়ে করেন। ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম লা ইলাহা বলতে ঠোঁট নাড়ানো লাগে না,
ভিতর থেকে জিহ্বাটা শুধু নড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে এই জিকির জারি করতে হবে, স্টার্ট দিতে হবে।